কার সঙ্গে ঝগড়া করছো? এ বাড়িতে এসে ঝগড়া আরম্ভ করে দিলে? এটা তোমার কলেজ নাকি? হ্যাঁ, খুব তো বড় বড় কথা বলো। তোমার নাকি এই পরিবারের প্রতি অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ববোধ তোমার। আজ তোমার বোনের আশীর্বাদ, আর তুমি এখানে দাঁড়িয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছ। ওদিকে ওরা কিন্তু রওনা হয়ে গেছে বাড়িতে আসবার জন্য। রান্না বান্নার একটা ব্যাপার রয়েছে, তাদের আতিথেয়তার একটা ব্যাপার রয়েছে, করতে হবে নাকি? আমি ওসব করতে পারবো না বাবা। পারবো না মানে? পারবো না মানে কি? কি বলছো কি তুমি? হ্যাঁ, করে দিয়েছি তো, সমস্ত রান্না করে দিয়েছি, লুচি বেলে দিয়েছি, ছোলার ডাল করে দিয়েছি, মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছি, ফিশ কাটলেট তৈরি করে দিয়েছি, ঘরটাকে সাজিয়ে দিয়েছি। আসি এবার। বিদ্যা? হ্যাঁ বিদ্যা, হ্যাঁ। ফাগুনের গয়নাটা পাচ্ছি না গো। কোন গয়না? কোন গয়না সেটা বুঝতে পারছো না? যেটা তোমার কাছে আছে। ওই একটাই গয়না তো আমার কাছে আছে, আর তো কোনো গয়না নেই আমার কাছে। ওটা তো মায়ের। যিনি নেই তার গয়না রেখে কি করবে তুমি? গয়নাটা দিয়ে দাও, ওটা আমার মেয়েকে পড়াতে হবে, মেয়ের গলায় দিতে হবে গয়নাটা। আর গয়নার প্রতি এত লোভ থাকা ভালো নয়, দিয়ে দাও গয়নাটা। আর ভুলে যেও না যে ওই গয়নাটাতে একমাত্র আমার এই মেয়ের অধিকার। বাবা, আমি আমার অধিকার? থাক, তুমি আর অধিকার ফলাতে এসো না। গয়নাটা দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। দিয়ে দাও বিদ্যা, সবই তো দিয়ে দিয়েছ। এই গয়না গাটি, বাড়ি ঘর দুয়ার, এই সবই তোমার কাছে তুচ্ছ। তোমার কাছে যে মহান সম্পদ আছে সেটা হচ্ছে তোমার শিক্ষা। সেটা তোমার কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। সেটা যেদিন মানুষজন বুঝতে পারবে, সেদিন দেখবে গোটা পৃথিবীটাই পাল্টে গেছে। কি হলো? আমি কিভাবে দাঁড়িয়ে থাকবো, নাকি অন্য গয়না পরে ফেলবো? না না, আমার বাবা যখন বলে দিয়েছে ওই গয়নাটার উপর তোর অধিকার, আমার কোনো অধিকার নেই, তখন আমি গয়নাটা তোকেই দেব। দেবো দেবো কতদিন ধরে তো বলছো, দিচ্ছ আর কোথায়? ওই গয়না তো আমার গলাতে উঠলো না, চোখের ধনের মতো নিজে আগলে রেখে দিয়েছো। দাও, এখন ওকে দাও, তাড়াতাড়ি দাও, ওকে পরিয়ে দাও। হ্যাঁ, আসছি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়, জিও হটস্টারে।